সচিবালয়ে লাগা আগুনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন পিছিয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি। আগুনের মূল কারণ অনুসন্ধানে প্রয়োজনে এসব আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানান তিনি। অন্যদিকে প্রায় ৩ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মিলেছে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। কথা ছিল সোমবার সকাল থেকেই সংবাদ মাধ্যমের নাম ও সাংবাদিকদের তালিকা অনুযায়ী সচিবালয়ে ঢোকা যাবে, কিন্তু দিনভর অপেক্ষার পরও সেই তালিকা বা অনুমতি কোনোটারই দেখা মেলেনি। দুপুর ২টার পর সেই তালিকা আসে। গণমাধ্যম কর্মীদের তালিকা ধরেই প্রবেশের অনুমতি দেয়া হয়। সচিবালয়ে এর আগে কখনো সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এমন ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি কেউ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে গেল ২ দিন এই সচিবালয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ দুপুরের পর সেটি শিথিল করে অস্থায়ী পাশ দিয়ে সচিবালয়ে আবারও কিছু গণমাধ্যম কর্মীদের প্রবেশ করবার সুযোগ দেওয়া হয়েছে। যে সাংবাদিকতায় বাধাগ্রস্ত হবে কোনো সিদ্ধান্ত সরকার নয়, সেটা আমরা চাই না। যে ঘটনার পর মূলত এমন বিধিনিষেধ সেই আগুন লাগা ভবন এখনো উন্মুক্ত করা হয়নি। তবে মেরামত করে পুরাতন এই ভবনে আবারও মন্ত্রণালয়ের কার্যক্রম চালানো সম্ভব বলছেন এই কর্মকর্তা। দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেবার কথা থাকলেও তা মঙ্গলবার দেওয়ার কথা জানান সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। জানান, সেনাবাহিনী, পুলিশ, সিআইডি, বুয়েট সহ একাধিক সংস্থা আগুনের আলামত সংগ্রহ করছে। কিছু আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হতে পারে। আমরা পাঠাচ্ছি, তো আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেন্থ। কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে ৩০ তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে। তো আমরা একটু আগে অনুমতি নিয়েছি। আমি কাল বিকেল ৫টা পর্যন্ত আমি টাইম নিয়েছি। তারপরে দেখা যাক, এর আগে যদি পারিত করব। বুধবার রাতের আগুনে ভবনের ৪টি ফ্লোরের প্রায় ২০০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।